রুদ্রবার্তার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আসুন আমার সাথে রান্না শিখুন সহজভাবে। চলুন দেখুন আজকের রান্না। নমস্কার, রুদ্রবার্তা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। রুদ্রবার্তা মানেই সোজা কথা সোজাভাবে, এখানে রান্নাও দেখানো হয়, সবকিছু সোজাভাবে। আজকের রেসিপি সোয়াবিনের মুইঠা। এই সোয়াবিনের মুইঠা বানাতে কি কি উপকরণ লাগছে আর কিভাবে বানাচ্ছি চলুন দেখা যাক। সোয়াবিনের মুইঠা বানাতে এখানে আমি 150 গ্রাম সোয়াবিনকে সিদ্ধ করে জল ভালো করে চিপে রেখে দিয়েছি। এবার এটা আমি ভালোভাবে গ্রেট করে নেব বা পেস্ট করে নেব। এটা আমি কিভাবে পেস্ট করছি দেখিয়ে দিচ্ছি। এতে কোনো কিন্তু জল দেওয়া যাবে না, এটা একবার শুকনো ঘুরিয়ে নেব। সোয়াবিনগুলো এইভাবে পেস্ট করে নিয়েছি। এই দেখুন একদম মানে একটু দানা দানা থাকবে। এবার সমস্ত কিছু ভালো করে এর মধ্যে ঢেলে নেব। সোয়াবিনটা খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবার এই সোয়াবিনটার মধ্যে আমি 1 চামচ মতো আদা বাটা দিয়ে দেব, আর এখানে দেব অল্প একটু কাঁচা লঙ্কা বাটা, হাফ টিস্পুন দেব জিরের গুঁড়ো, হাফ টিস্পুন ধনের গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুনের কম হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দেব, দেব এখানে বেসন। প্রথমে আমি 4 চামচ দিচ্ছি, লাগলে আবার দেব। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নেব। নুনটা একবার চেক করে নেবেন। সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখানে আর 1 চামচ আমি বেসন দিয়েছি, কারণ এইভাবে যদি ভালোভাবে মুঠো না হয় তাহলে তো আমাদের মুইঠাটা বানানো যাবে না, সেই জন্য আমার একটু বেসন লেগেছে। আপনারা এইভাবে মুঠো করে দেখবেন, যদি মনে হয় ভালোভাবে মুঠো হচ্ছে না তাহলে একটু বেসন অ্যাড করবেন, প্রয়োজন মতো বেসনটা দেবেন। এবার এইভাবে আমরা মুঠো করে করে মুইঠাগুলো বানিয়ে নেব। মুইঠাগুলো আমি এইভাবে বানিয়ে নিচ্ছি, মুঠো করে করে এইভাবে চেপে চেপে। মুইঠাটা সব বানানো হয়ে গেছে। এখানে 150 গ্রাম থেকে 9টা মুইঠা হয়েছে। এবার আমি কড়া এখানে বসিয়ে দিয়েছি, গ্যাসও অন করে দিয়েছি। দিয়ে দেবো সর্ষের তেল পরিমাণ মতো, কারণ মুইঠাগুলো ভাজতে হবে। পরিমাণ মতো তেল দিয়ে দেবো, কারণ মুইঠাটা ভাজতে হবে। আমি সর্ষের তেলই ভেজে নিচ্ছি। তেলটা একটু ভালোভাবে গরম হোক। তেল তো মনে হচ্ছে গরম হয়ে গেছে। আমি প্রথমে কিন্তু বেশি দেব না, প্রথমে একটা দিয়ে দেখবো, যদি ভেঙে যায় এর মধ্যে কিন্তু বেসন আবার অ্যাড করতে হবে। না, মুইঠাটা মানে ভেঙে যায়নি, মানে ঠিকঠাকই আছে। আমি পাশে আরো 2টো দিয়ে দিলাম। আমি সমস্ত মুইঠাগুলো এইভাবে ভেজে নেব লাল লাল করে। সমস্ত মুইঠা ভাজা হয়ে গেছে, খুব ক্রিস্পি হয়েছে। এবার এখানে যে তেলটা আছে ওই তেলে এখানে আমি 2টো বড় সাইজের আলুকে এইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আলুটা ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা তুলে নেব। তেল আছে ওই তেলের মধ্যে আমি রান্না করে নেব। তাই গোটা গরম মশলা আর একটা ছোট্ট তেজপাতা নিয়েছি ফোড়নের জন্য, আর একটু অল্প জিরে দিয়ে দেব। আপনারা যদি হিং পছন্দ করেন এই সময় অল্প একটু হিং ফোড়ন দিতে পারেন। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এখানে আমি 2টো টমেটো নিয়েছি। মাঝারি সাইজের টমেটো ছিল, মাঝারির থেকেও একটু ছোট, তাই 2টো নিয়েছি। ফোড়নটা হয়ে গেছে, আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা খুব ভালোভাবে গলিয়ে নেব, তাই এই সময় আমি একটু স্বাদ মতো লবণটা দিয়ে দেবো, টমেটোটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য। টমেটোটা একটু নরম হয়ে যাক,
টমেটোটা খুব ভালোভাবে গলে গেছে। আমি এখানে দিয়ে দেবো 1 চামচ মতো আদা বাটা। আমি একটু বেশি করে বেটে নিয়েছিলাম। 1 চামচ দিয়েছি মুইঠাতে, আর 1 চামচ দিলাম গ্রেভিটাতে। আদাটা একটু কষিয়ে নেব। তার কাঁচা লঙ্কা বাটা এখানে 1 চামচ দিয়ে দিলাম। ঝালটা এই কাঁচা লঙ্কাতেই হবে, আর কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কা। এবার এটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। 1 টিস্পুন ধনের গুঁড়ো দিলাম, 1 টিস্পুন জিরের গুঁড়ো দিলাম, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম। উপকরণে তেমন কিছুই নেই, মুইঠা বানাতেও যা লাগলো আর গ্রেভিটাতেও সেই উপকরণ লাগবে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি 1 টিস্পুন দিলাম কালারের জন্য, আর ঝালটা তো কাঁচা লঙ্কার হচ্ছেই। এবার এটা একটু ভালো করে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে আমি অল্প একটু চিনি দিলাম। এই সময় চিনিটা দিলাম, কালারটাও ভালো হবে। তেলের মধ্যে দিলে ভালো হতো, তার টমেটোটা যেহেতু দিয়েছি অল্প একটু চিনি দিলাম। এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলুটার সঙ্গে একটু কষিয়ে নেব। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। একটু বেশি করেই দিলাম, কারণ মুইঠাটা আবার জল টেনে নেয়। এবার এটা এইভাবেই রেখে দেব, একটু আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত, ভালোভাবে ফুটে যাক। 5 থেকে 6 মিনিট এটা ফুটছে। আলুও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার মুইঠাগুলো এর মধ্যে দিয়ে দেব। মুইঠাগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। প্রায় 3 মিনিট ফুটছে। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গরম মশলা, 1/2 চামচেরও কম দেব। আর দিয়ে দেব 1/2 চামচেরও কম ঘি। যেহেতু নিরামিষ, ঘি গরম মশলা দিলে খেতে ভালো লাগবে। আর এটা এমনি সত্যি খুব খেতে ভালো। এটা ভাত দিয়ে, রুটি দিয়ে, দুটো দিয়ে খুব ভালো লাগবে। নিরামিষ দিনে বানিয়ে খাবেন। এটা অনেকেই জানেন, এটা অনেক পুরোনো দিনের রান্না। একটু ফুটে উঠলেই কিন্তু রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। গ্যাস অফ করে দেব। এবার পরিবেশন করে আমি দেখিয়ে দেব। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ অতি সুস্বাদু সয়াবিনের মুইঠা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বানিয়ে খাবেন। তারপর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক করবেন। অবশেষে বলে রুদ্রপাতা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এইভাবেই আপনজন হিসাবে পাশে থাকবেন। আজকের মতো রান্নাঘর শেষ হলো। প্রতি মঙ্গল, বৃহস্পতি, শনি দেখুন রুদ্রবার্তার রান্নাঘর।